আসসালামু আলাইকুম। আজ 24শে সেপ্টেম্বর 2025 বুধবার। আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের আগমনকে কেন্দ্র করে ২ দিন উত্তেজনার মধ্যে কাটল নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশিদের। আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ও নেতাকর্মীদের স্লোগানে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস থেকে জেএফকে বিমানবন্দর ও ম্যানহাটন উত্তাল হল। এর মধ্যে সোমবার বিকেলে বিমানবন্দরে এনসিপি নেতা আখতার হোসেনকে হেনস্থা ও তার উপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটল। এরপর যুক্তরাষ্ট্র প্রবাসী এক যুবলীগের নেতা গ্রেপ্তার হওয়ার ঘটনায় উত্তেজনার পারদ আরও চড়ে উঠেছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে এখন আর কোনো শক্তি মনে করে না বিএনপি। জামায়াতে ইসলামীকে আর মাথায় উঠতে দেবে না। দলটির যত না শক্তি, বিএনপি অকারণে তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। ভারতের কলকাতা বাংলা সংবাদপত্র এই সময়ে প্রকাশিত এক সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্ধৃত করে এসব কথা বলা হয়। গত সোমবার পত্রিকাটির অনলাইন সংস্করণে সাক্ষাৎকারটি প্রকাশিত হয়। বিএনপি জামায়াতকে ভারত কেন এক বন্ধনীতে রাখছে প্রশ্ন মির্জার শিরোনামে প্রকাশিত সাক্ষাৎকারটি নিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোড়ন ও বিতর্কের সৃষ্টি করেছে। সাক্ষাৎকারের কিছু বক্তব্য নিয়ে জামায়াতে ইসলামী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। প্রতিক্রিয়া জানিয়েছে এনসিপি নেতারা। যদিও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্র সফরে থাকা বিএনপি মহাসচিবের পক্ষ থেকে জানানো হয়েছে এই সময়ে প্রকাশিত সাক্ষাৎকারটি ভুলভাবে উপস্থাপিত হয়েছে, যা বিভ্রান্তিকর। বিএনপির মহাসচিব এই ধরনের বক্তব্য দেননি। প্রকাশিত সাক্ষাৎকারের কিছুটা ছিল আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের কাছে প্রশ্ন ছিল, আগামী বছর ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় নির্বাচন কি আদৌ হবে? জামায়াতে ইসলামী ও এনসিপি যেভাবে একটার পর একটা নতুন দাবি তুলছে এবং সেগুলো পূরণ না হলে নির্বাচন হতে দেবে না বলছে, অনেকটাই সংশয়ে। মির্জা ফখরুলের জবাব ছিল, আগামী বছর ফেব্রুয়ারিতেই ভোট হবে। সংশয়ের কোনো জায়গা নেই, কোনো অশান্তি হবে না। মানুষ ভোটাধিকারে ফেরতে চাইছেন, নির্বাচন চাইছেন, উৎসবের মতো ভোট হবে ফেব্রুয়ারিতে। জামায়াত যে বলছে পিআর অর্থাৎ আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি ছাড়া ভোট হবে না, এনসিপি প্রচলিত সংবিধান বাতিল করে আগে গণপরিষদের নির্বাচন চাইছে, না হলে ভোট হতে দেবে না বলছে। এ প্রসঙ্গে মির্জা ফখরুলের যে বক্তব্য ছাপা হয়েছে তাতে বলা হয়, জামায়াত ভোটে আসবে, পিআর টিআর নয়। মানুষ যে পদ্ধতিতে ভোট বোঝেন সেই প্রচলিত পদ্ধতিতেই হবে বাংলাদেশের ভোট। জামায়াতও দেখবেন অংশ নেবে, আর এনসিপিকে আমরা কোনো শক্তি বলেই আর মনে করি না। এটা ঠিক, এই ছাত্ররাই শেখ হাসিনার বিরুদ্ধে বিক্ষোভের বারুদে আগুন দিয়েছিল। এখন আর তাদের কিছু নেই, ডাকলে লোকও আসে না। এনসিপির এখন একমাত্র লক্ষ্য বিএনপিকে সরকার গঠন করতে না দেওয়া, এমন বক্তব্য এসেছে এই সাক্ষাৎকারে। এই সাক্ষাৎকারের এক প্রশ্নে মির্জা ফখরুলের জবাব হিসেবে লেখা হয়েছে, আগামী নির্বাচনে জামায়াতে বিএনপির কাছে 30টা আসন চেয়েছে, বিএনপি উৎসাহ দেখায়নি। এক প্রশ্নের জবাবে আরও লেখা হয়েছে, আপনাকে আশ্বাস দিচ্ছি জামায়াতকে আর আমরা মাথায় উঠতে দেব না। তারা যত না বড় শক্তি, আমরা অকারণে তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। পিআর টিআর সবই বিএনপির উপর চাপ সৃষ্টির কৌশল। জামায়াত কিন্তু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, বিভিন্ন জায়গায় প্রার্থীর নাম ঘোষণা করছে। আসলে দেশে প্রবলভাবেই মানুষ চাইছে নির্বাচন, সেনাবাহিনী চাইছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসও চাইছেন। আগামী বছরের মধ্য ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই নির্বাচনের পরে যিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন তার জন্য বাসভবন প্রস্তুতের কার্যক্রম শুরু করেছে সরকার। তবে স্থায়ী নিবাস তৈরি না হওয়া পর্যন্ত জাতীয় সংসদ ভবন এলাকায় অবস্থিত স্পিকারের বাসভবনেই থাকবেন নতুন প্রধানমন্ত্রী। এজন্য স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবনকে এক করে প্রধানমন্ত্রীর অস্থায়ী আবাস হিসেবে প্রস্তুতের উদ্যোগ নেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে।
গত সোমবারে নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং ভারতের জন্য মনোনীত রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে বৈঠককালে তিনি এসব কথা বলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের পর এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের সময় 3 দিন পিছিয়েছে। নির্বাচন কমিশন ভোট গ্রহণের নতুন তারিখ 15 অক্টোবর নির্ধারণ করেছে। দলীয় প্রতীক হিসেবে শাপলা পাচ্ছে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ তথ্য জানিয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেছেন, কমিশনের তালিকা থেকে তাদের বিকল্প প্রতীক নিতে হবে। প্রার্থীদের মেধা, বুদ্ধিমত্তা এবং মানবিক গুণাবলীকে প্রাধান্য দিয়ে এমবিবিএস ভর্তি পরীক্ষায় কিছু পরিবর্তন আনার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এছাড়া চলতি বছর ভর্তি পরীক্ষা কিছুটা এগিয়ে ডিসেম্বরে অনুষ্ঠিত হতে পারে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ডিজি অধ্যাপক ডাক্তার নাজমুল হোসেন বাসসকে এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন। নির্বাচনে কাউকে সবুজ সংকেত দেওয়া হয়নি বলে মন্তব্য বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। তিনি বলেন, প্রার্থী চূড়ান্ত হবে পার্লামেন্টারি বোর্ডে। গতকাল মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব একথা জানান। আন্তর্জাতিক খবর, ফিলিস্তিনের রাষ্ট্র স্বীকৃতির তালিকা দীর্ঘ হয়েছে গত সোমবার। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে ফ্রান্স সহ 6টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে। এছাড়া ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো যুদ্ধ পরবর্তী গাজায় জাতিসংঘের শান্তিরক্ষী মিশন চালানোর আহ্বান জানিয়েছেন। তবে এর পরদিন গতকাল মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খানিকটা উল্টো সুরেই কথা বলেছেন। যুদ্ধবিরতি না হওয়ার জন্য হামাসের উপর দায় চাপিয়েছেন। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হঠাৎ হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর থেকে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। ব্যাংকিং সেক্টরের খবর, মার্কেন্টাইল ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের মধ্যে গত রবিবার একটি চুক্তি হয়েছে। ব্যাংকের এমডি মতিউল হাসান এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের এমডি মোহাম্মদ আব্দুল মান্নান এ সময় উপস্থিত ছিলেন। বিনোদনের খবর, একসময় দুর্গাপূজা উপলক্ষে নির্মিত হতো নতুন সিনেমা। সাম্প্রতিক সময়ে এই আমেজ আর দেখা যায় না। এখন নির্মাতা প্রযোজকদের দৌড়ঝাঁপ শুধু 2 ঈদকে ঘিরে। যে করেই হোক ঈদে আসতে হবে সিনেমা। কম হলে মুক্তি পেলেও যেন কোনো সমস্যা নেই। তবে এবার দুর্গাপূজায় মুক্তির তালিকায় রয়েছে একাধিক সিনেমা, যদিও সেসব সিনেমা নিয়ে চোখে পড়েনি উল্লেখযোগ্য প্রচার। দুর্গাপূজা উপলক্ষে 26শে সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে মুস্তাফিজুর রহমান মানিকের স্বপ্ন দেখা রাজকন্যা, মাকসুদ হোসেনের সাবা এবং এস.এম. শফিউল আজমের উদীয়মান সূর্য। তবে সিনেমাগুলোর পোস্টার, ট্রেলার বা টিজার প্রকাশ সহ সব ধরনের আয়োজনেই ছিল স্বল্পতা। অনেকটা দায়সারাভাবে মুক্তি পাচ্ছে সিনেমাগুলো। এই ছিল আজকের প্রধান খবর। আমাদের এই খবর নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেও থাকতে পারেন।